হ্যালো গাইস, তো নতুন ধামাকা নিয়ে চলে এসেছে আর ভিডিওটা কিন্তু সুপার হিট, কারণ হাইলাইট টাইটেলটা শুনেই আমার এত হাসি পাচ্ছে আর কিছু বলার নেই। তো অস্থির বাঙালি পার্ট দেখতে চলেছি 184 পার্ট। তো অবশ্যই আর প্রথমে হাইলাইটেড টাইটেলটি হলো জায়েদ খান, পাগলা জায়েদ খান। তো অবশ্যই কেন আইডেন্টিটি লেখ, মানে এরকম বলার কারণটা কি? জায়েদ খান তো যথেষ্ট স্মার্ট আর মেয়েদের ক্রাশ। থাম্বনেলটা দেখে আমি সত্যি রিসেন্টলি এতটা হাসি পাচ্ছে, জাস্ট বলে প্রকাশ করা যাবে না। অসাধারণ। জায়েদ না হোক না কেন, জায়েদ খান তার নিজের স্ট্যাটাসটা বজায় রেখেছে এবং তিনি কিন্তু কামিয়ে যাচ্ছে এরকম একটা বিষয়। তুমি যতই সেই হিরো আলমকে দেখে হাসাহাসি করো না কেন, সেই হিরো আলমকেই তোমার দেখতে হবে হাসার জন্য। সে কিন্তু কামিয়ে যাচ্ছে। আমরা ওকে না দেখলে তোমার হাসি এন্টারটেইনমেন্ট করার জন্য বোকা আমরা ভাবছি তাদের, তো তারাই অরিজিনালি চালাক। যাই হোক না কেন সেটা বিষয় না। আজকে দেখবো অস্থির বাঙালি বলে কথা। মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। আর গাইস প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও একদম। আর তো চলো গাইস, দেরি করবো না, আজকে ভিডিওটি শুরু করা যাক। ওই গানটা কোন গান? না ক্যান্সার গানটা আছে না, হাই ক্যান্সার। দেখ লোকজন দেখ, ওই ছেলেটা হাসছে দেখ। ফিরে খানের বানর পালাই আসছে। এখন আবার কেউ বললেন না দর্শকদের অতি দুর্ভিক্ষ চলতেছে। এখানে আসলে তারা বানরের খেলা দেখতেছে। আমার রসুল বলছেন ইন্নাল সরি মানুর সরি আরে না বেটা কি হচ্ছে এটা? পারি না শব্দ নাই বেটা। একটু মনে হইতেছে না আর কি। পরীক্ষার হলে আমার অবস্থা, পারি না বলতে কোনো শব্দ নাই, জাস্ট একটা লাইন মনে পড়লেই তাল গাছ ছিঁড়ে ফেলবো। কি না আর কি ভালোবাসা, ভালোবাসা ফেমাস লোক বুঝলি বাংলাদেশের, এত ক্যামেরাম্যান। চাচার জোয়ানকালে চম্পার কবিতা আনটি কেরার ছিল, জোয়ানকালে তো পায় নাই, তাই এখন খাইশ মিটাইতেছে। সিঙ্গার আচ্ছা क्या बोलना चाहते हो तुम? कुछ सिखा दे रहा है क्या? আমি তো রিসেন্টলি বৃষ্টির কারণে রমনা পার্কের কাঁঠালের ফলন একটু ভালো হয়েছে। আমি কিন্তু এখানে কাঁঠাল দেখাইছি, আপনারা আবার অন্য কিছু দেখেন না। তো অবশ্যই কাঁঠালের উপরে জোরে বৃষ্টি পড়লে অকালে পাইকে যাওয়ার সম্ভাবনা আছে, কি বলেন? সত্যিই অসাধারণ। দারুণ কাঁঠাল। বৃষ্টির ভিতরে এনজয়মেন্টটা ছাড়া যাবে। क्या बात है सर। বাবা কারে ওই সেই ঝড়ের সময় ছবি তোলা দেখ। আমরা বাঙালিরা আসলে যেখানে পৃথিবীর সকল মানুষ দুর্যোগ দেখলে নিরাপদ আশ্রয় যায়, সেখানে আমরা দুর্যোগকে এক্সপিরিয়েন্স করতে যাই। আসলে ঘূর্ণিঝড়ের মধ্যে সমুদ্র সৈকতে যাওয়া পর্যটকগুলোরে একটা কাঠের নৌকায় ভরে সমুদ্রের মাঝখানে নিয়ে সাইডে দেওয়া উচিত, তাহলে আরো ভালোভাবে এক্সপিরিয়েন্স করতে পারবে। রাজধানীর আবহাওয়া অফিসে রয়েছি। তো এখানে সর্বশেষ আসলে গতকাল রাতে আবহাওয়া অফিস থেকে ব্রিফ করা হয়েছিল, কিন্তু আজকে এখন পর্যন্ত কোনো ব্রিফ তারা সংবাদ সম্মেলন করেনি। তারা কিছুক্ষণ পরে 10টার পরে সংবাদ সম্মেলন। জীবনসঙ্গী হওয়া চাই সাংবাদিক ভাই আর ছাতার মতো, যতই ঝড়ঝাপটা আসুক না কেন কখনো ছেড়ে যাওয়া যাবে না, তাহলেই ভালোবাসা সুন্দর। একদম। বছর আগে ফেসবুকে পরিচয়, এরপর প্রেম, দেখা করতে গিয়ে বিয়েও করেন তারা। এইটুকু পর্যন্ত ঠিক থাকলেও ব্যাপারটা একটু ভিন্ন। এখানে নারীর বয়স 43 আর ছেলেটির বয়স মাত্র 22 বছর। একে অপরকে কখনো দেখি নেই, জাস্ট ফোনেই দেখা। তার সাথে আমার দেখা হয়েছে, সেদিনই আমরা বিয়ে করছি। বিয়ে করা স্ত্রীকে অস্বীকার করেন তিনি। এক পর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন ছেলেটি। পরে বাধ্য হয়ে স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে ছেলের বাড়িতে অনশন শুরু করেন 43 বছর বয়সী এই নারী। এ নিয়ে শোরগোল পড়ে যায় শরীয়তপুর পৌর এলাকায়। আহা মামুলালা ভার্সন 2, বুইড়া বয়সে এসে কচি পোলা পাইন টেস্ট করার খুব শখ না? আপনার এই শখ তখনই পূর্ণতা পাবে যখন প্রচুর টাকা থাকবে, তা না হলে প্রথম দিন মধু খেয়ে মৌমাছি, দ্বিতীয় দিন উড়ে যাবে। গাইস আজকের ভিডিওটা স্পন্সর করেছে বাংলাদেশের খুব জনপ্রিয় ওয়েবসাইট বেডজিলি। বেডজিলির অ্যাপস ডাউনলোড করে বুঝে নিন 200 টাকা, প্রতি রেফারে পাবেন আনলিমিটেড 1000 টাকা বোনাস, আপনার জন্মদিনে পাবেন বিনামূল্যে 5000 টাকা বোনাস।
প্রথম ডিপোজিটে 800 টাকা ওয়েলকাম বোনাস পাবেন। বোনাস নিয়ে আনলিমিটেড বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা উইথড্র করতে পারবেন। 1000 টাকা ডিপোজিট করলে বিনামূল্যে পাবেন 1500 টাকা। জিলি টুর্নামেন্টে জিতে নিন R15 ভার্সন 3 আইফোন 15 প্রো ম্যাক্স সহ আরো অসংখ্য পুরস্কার। কারো আছে সপ্তাহে 50,000 টাকা পর্যন্ত স্পোর্টস ক্যাশব্যাক। টেবিল গেমে পাবেন সপ্তাহে 3 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তাই সকল বোনাস পেতে এখনই রেজিস্টার করুন আর আয় করুন ঘরে বসেই। লিংক পিন কমেন্টে পেয়ে যাবেন। ও রতনের শালা আমার বন্ধুর বিয়েতে এরকম করবো বন্ধু। নাচতে হবে গাইস, অল ইকুয়াল এনজয়। কি দেখা না কি ছাত্র দেন ভাই ওরা আরো কয়েকটা দেন। বেটা তোর নিজের বিয়ে তুই নাইচা ফাটাই ফেলা, কোনো সমস্যা নাই, কিন্তু সিঙ্গেল পোলাপানের সামনে গিয়ে কেন মজা নিবি? একবার বদ্ধ হলাই বউ 3 দিনের বেশি থাকবে না। কারণ যত যাই হোক গান বাজনার টাকা হারাম, যেটার হারাম হারামি, যেটা হালাল ওইটা হালালি। আমার অটোর বিজনেসের টাকা আমার হালাল, আমি ওই টাকা আমার বাজার সদাই করি। আর মিডিয়ার জগতে টাকা দিয়ে আমি ধরেন বিল্ডিং খিচেই 3 তলা বানাইতেছি, কথা বলছি ওয়াও ওয়াও লজিক একটু চাঞ্চা হলে এই দুনিয়াতে বাঁচা যায় না। হারাম টাকা দিয়ে বিল্ডিং করে আর হালাল টাকা দিয়ে খাওয়া দাওয়া করে, হিসেব ক্লিয়ার। চলেন এবার আপনাদেরকে একজন স্টুডেন্ট থেকে ইঞ্জিনিয়ার থেকে হ্যাকার হয়ে ওঠার গল্প শোনাই। তোমার নাম কি? শিহাব। শিহাব, এখন তুমি বলো, আমাদের এখানে সিভিল, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, টেক্সটাইল আছে, তুমি কি নিয়ে পড়তে চাও? আমার তো কোনো শখ নাই, আমার শখ খালি ইঞ্জিনিয়ার হওয়া। আমি এখন কি ইঞ্জিনিয়ার মানে তাড়াতাড়ি হওয়া যাবে? যেটা নিয়ে পড়ো না কেন 4 বছরই তো পড়তে হবে, তুমি কিভাবে তাড়াতাড়ি হবা? 4 বছর শেষ না হলে তো হইতে পারবা না। মানে এই পড়ালেখা কম কোনটায়? পড়ালেখা তো সবগুলা নিয়েই করতে হবে, কম আবার বেশি কি, সবগুলাই একই। তুমি অঙ্ক কেমন পারো? অঙ্ক বেশি পাই না, অঙ্ক পারলে কি রেজাল্ট এরকম হয়? তাহলে তুমি কম্পিউটার অথবা টেক্সটাইলে ভর্তি হইতে পারো, ওগুলানে ম্যাথমেটিক্স কম। ও তাহলে কম্পিউটারেই হওয়া লাগবে। হ্যাঁ কম্পিউটারে হও। কম্পিউটার থেকে কি কি ইঞ্জিনিয়ার হওয়া যায়? কম্পিউটার থেকে পড়লে তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হবা, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হবা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবা। এই যে হ্যাকার হওয়া যায় না? আমি কোডিং করছি, কিন্তু যে কোডিং নিতে কি সেটাই জানি না। এটা আসলে না। বেস্ট অফ লাক শিহাব, তুমি তোমার স্বপ্নের পথে এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও, এতটা এগিয়ে যাও যেন আর কখনো পৃথিবীতে ফিরে না আসতে হয়। স্ত্রী পোস্ট করেছিলেন হার্দিককে রাস্তায় নামাবেন তিনি, কারণ তালাক হয়ে গেলেই 70% সম্পদের মালিক হয়ে যেতেন হার্দিকের স্ত্রী। কিন্তু যে হার্দিকের পলিটিক্স রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে নামিয়ে দেয়, সে কি এত সস্তা? কিন্তু এরপরই রোমাঞ্চকর এক তথ্য প্রকাশ পেয়েছে, যেখানে বলা হচ্ছে হার্দিকের সকল বড় বড় সম্পদ বা বাড়ি গাড়ি সবকিছু তার মায়ের নামে লেখা। অর্থাৎ তালাক হলে এরকম করা উচিত, এটাই করা উচিত। স্ত্রী নাতাশা। তালাক কর। রেসপেক্ট ম্যান, এটা দেখে গোল্ডিগার কিছু মেয়েদের শিক্ষা হবে, টাকার লোভে ভালোবাসবা আর তারপরে টাকা নিয়ে লাপাত্তা হয়ে যাবা, এত সোজা না। গোল্ডিগারা মনে রাখো, এই কঠিন সমাজে যে পর্যাপ্ত পরিমাণ অর্থ উপার্জন করতে পারে না, তাকে মুরগি বানানো এত সোজা না। আপনি কি প্রেম করেন? না। কেন? তার চাকরি হওয়ার আমার ইচ্ছা নেই। ওকে, আপনি কি প্রেম করেন? না ভাইয়া। কেন? আমার প্রেম করার ইচ্ছে না, মানে বিয়ে করার ইচ্ছে। আমি আমার হাজবেন্ডের জন্য সবগুলো রেডি করতেছি। আর ও বাদ এটা অতিরিক্ত হয়ে গেল না? এটা অতিরিক্ত হয়ে গেল না? বাহ, ভাল লাগছে, জামাইয়ের জন্য নিজেকে প্রস্তুত করতেছে। এই মেয়ে আসলে ওয়াইফ ম্যাটেরিয়াল। তবে আপুরা, তোমরাও নিজেকে প্রস্তুত রাখো জামাইয়ের জন্য। প্যারি সমাজ গই। চাচার মতো এমন চিপাই কেউ কখনো পড়ছেন নাকি? তাহলে কমেন্টে জানাতে পারেন। আমি কিন্তু একবার পড়ছিলাম ক্লাসে বৈশা, আমার এক দুষ্ট বন্ধু আমারে ফাঁসাই দিছিল। गुड मॉर्निंग बेबी, जल्दी उठ जाओ, सुबह हो गई है। হাই 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 হাই। এরকম যদি হয় তাহলে আর
ভাঙবেই না। ও স্বপ্ন দেখছো বন্ধু, আমি আমার মতনই স্বপ্ন দেখছি। প্রতিদিন সকালে আমার এইভাবে ঘুম ভাঙে, চোখ বন্ধ করে আর স্বপ্ন দেখি কোন এক সুন্দরী মেয়ে রাখতেছে, আর চোখ খুলে দেখি ফ্যান অফ। আসলেই হাল্লায় কামড়া করলো কি, এই বছর করা শিখে গেছে, বাকি জীবনটা তো এখনো পড়েই আছে। বাকি জীবনে কি করে আল্লাহ ভালো জানে। ইদানিং কাপল ভ্লগ নামে এক ধরনের ভ্লগ ভিডিও দেখা যাচ্ছে, যেখানে স্বামী স্ত্রীরা অশ্লীল রোমান্টিকতার চর্চা করছে, সবার সামনে নিজের গোপনীয়তাগুলোকে প্রকাশ করে দিচ্ছে। যে ভালোবাসাটা গোপন রাখা উচিত ছিল, যে সম্পর্কটা একমাত্র আল্লাহর জন্য হওয়া উচিত ছিল, সেই সম্পর্কটা হয়ে যাচ্ছে শুধুমাত্র সস্তা কিছু ভিউ পাওয়ার জন্য, কিছু সাবস্ক্রাইবার পাওয়ার জন্য এবং কিছু টাকার জন্য, যাকে আমরা আদর করে বলে থাকি বউকে নিরামে করে টাকা কামানো। আসলে বর্তমান সময়ে আপনি যদি কোটিপতি হতে চান না, তাহলে বেশি কিছু না, জাস্ট সুন্দরী একটা মেয়ে বিয়ে করেন, তারপরে বউ বিক্রি করা শুরু করেন, না মানে ব্লগিং ভিডিও শুরু করেন, তাহলে আপনি রাতারাতি কোটিপতি। স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়ে গেছেন টাঙ্গাইলের এক গৃহবধূ। 17 এপ্রিল ভোরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউতবাড়ি গ্রামে এমন মর্মান্তিক ঘটনা ঘটে। ভুক্তভোগীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেন। এইবার তো পোলাপাইন বিয়ে করতেও ভয় পাইবে, আর বিবাহিত ভাইয়েরা একটু সাবধানে থাকেন, একবার কিছু হয়ে গেলে এই জীবনে বাইরে থাকার কোনো মানি নাই। আপনি একজন বাবা, আপনার দিকেও তাকিয়ে আছে আপনার সন্তান, কিছু একটা তাকে উপহার দিবেন অথবা আপনার পরিবার সবাইকে। এখন পর্যন্ত কি পরিকল্পনা করলেন, কি দিবেন তাদের? এই প্রশ্নটা যে বাবা করলেন, মানে আমার খারাপ লাগতেছে প্রশ্ন। এখন করি আমার পোলা বান্ধে 10টা বই করে সন্তানরা কি বলে বা পরিবার কি বলে? ইতিহাসের শ্রেষ্ঠ নায়ক বাবা। পৃথিবীতে পুরুষ খারাপ হতে পারে, কিন্তু কখনো কোনো বাবা খারাপ নয়। ভালোবাসা প্রত্যেকটা বাবার প্রতি। অবশ্য বর্তমান সময় দিনমজুরে প্রত্যেকটা বাবার অবস্থা সেম, যে যার মতো দেশটাকে লুটে খাচ্ছে, টাকার মান কমিয়ে আনতেছে, আর এই চাপ সামলাতে হচ্ছে সাধারণ মানুষকে, যেখানে কিচ্ছু বলার নেই, শুধুমাত্র দীর্ঘ নিঃশ্বাস আর চোখের পানি ছাড়া। সত্যি লাস্টের কন্টেন্টে সত্যি বাবা জিনিসটাকে ফিল করা দরকার। আমি যথেষ্ট চেষ্টা করছি নিজেকে, সেই বলে না বয়স বাড়লে আস্তে আস্তে মস্তিষ্ক বাড়ে, তো তেমনই আস্তে আস্তে ফিল করতে পারছি বাবার জায়গাটা, মানে অনুভব করতে পারছি একটা পুরুষ হিসেবে। মানে দিনকে দিন বাড়ছে, দায়িত্ব বাড়ছে, টেনশন বাড়ছে, কেরিয়ারে অনেক কিছু, মানে একটা পুরুষের যতটা টেনশন হয় তেমনই আমার হওয়া শুরু করছে দিনকে দিন, যে কেরিয়ার কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে, অনেকটা উপর পর্যায়ে নিতে হবে নিজেকে, অনেকটা এগিয়ে যেতে হবে। তো এই বিষয়টা আমার মাথায় প্রচুর লেভেলে ঢুকেছে, প্রচুর, মানে এতটা হেডেক হচ্ছে দিনকে দিন। আমি নিজেকে ভাবি, মানে এতটা দেখবে বেশিরভাগ টেনশন বেশিরভাগ হলে না মানে জাস্ট ঘুমটা বেশি পায়। তো আমার রিসেন্টলি এতটা ঘুম পাচ্ছে, আমি নিজেকে বোঝাতে পারছি না যে এরকম একটা বিষয়। তো প্রত্যেকটা বাবা আস্তে আস্তে আমরাও বাবা হব, বুঝতে পারবো যতটুকু অল্প বুঝতে পারি, এমন না যে আমরা কিছুই বুঝতে পারি না, বাবা জায়গাটা আমরা অনুভব করতে পারি, মাঝে মাঝে অনুভব করা দরকার, এটা হচ্ছে বিষয়। তো যাই হোক না কেন, অবশ্যই ভিডিওটি খুবই খুবই সুন্দর একটা ভিডিও ছিল। লাস্টে একটা শিক্ষা আমাদের দেওয়া উচিত, কারণ জীবনে দেখো, জীবনে চলার পথে অবশ্যই বাবা জিনিসটা যখন থাকবে না, তখন সেই ফিলটা জাস্ট যার নেই সেই অনুভবটা করতে পারে। তো ওই অনুভবটা আমি, কোনো বাবাই চায় না যে তার আগে তার ছেলে মারা যাক, বা কোনো ছেলেই চায় না তার আগে তার বাবা মারা যাক, সেটা মানে জীবনটা কয়লা হয়ে যাবে এক মুহূর্তেই। তো যাই হোক না কেন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কী ধরনের ভিডিও রিয়াকশন চাও অবশ্যই কমেন্ট বলতে কমেন্ট করে জানিয়ে দিও, এবং নতুন হয়ে থাকে প্লিজ লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, নিত্য নতুন ভিডিও আপডেট পাবেন না সবার প্রথমে। তো চলো গাইস, বাই বাই, টেক কেয়ার।